আসসালামু আলাইকুম। আমরা যেমন আই লাইক টু গো এর বাংলা আমরা জানি যে আমি যেতে চাই, আমি যেতে পছন্দ করি। আই লাইক এ বান্ডল অফ কিস, আমি এক গুচ্ছ চাবি পছন্দ করি। লাইক মানে পছন্দ করা, এটা আমাদের জানা আছে। কিন্তু লাইকলি, লাইকের সাথে এলওয়াই যুক্ত করলে যদি বলি যে আই অ্যাম লাইকলি টু গো, এটার মানে কি? হি ইজ লাইকলি টু কাম, এটার বাংলা কি? তো এই লাইকলি এর ব্যবহারটা আমরা শিখব। এই লাইকলি এটা হলো একটা অ্যাডজেক্টিভ এবং এটা প্রবাবল অর্থাৎ সম্ভাব্য অর্থে ব্যবহার করা হয়। যেমন আই ডোন্ট থিঙ্ক এ লেবার, আই ডোন্ট থিঙ্ক দিস পার্টি ভিক্টোরি ইজ লাইকলি। আমার মনে হয় না যে এই পার্টির বিজয়টার সম্ভাবনা আছে। আচ্ছা, হোয়াটস এ লাইকলি ডেট ফর দ্য ইলেকশন? সামনে যে ইলেকশন, সেই ইলেকশনের সম্ভাব্য ডেট কত, কোনটা? লাইকলি ডেট। আচ্ছা, তারপরে এই লাইকলি বলতে অনেক সময় আমরা করি আর কি, যে ভেরি লাইকলি বা মোস্ট লাইকলিও ইউজ করতে পারি। যেমন আই থিঙ্ক শি ইজ ভেরি লাইকলি বি লেট, অথবা আই থিঙ্ক শি উইল বি মোস্ট লাইকলি বি লেট, অথবা আই থিঙ্ক শি উইল ভেরি লাইকলি বি লেট, আমার মনে হয় তার খুব সম্ভবত দেরি হবে। আবার এভাবে ইউজ করতে পারি, ইট ইজ লাইকলি এর পরে একটা বাক্য দিতে পারি, অর্থাৎ কোনো কিছুর সম্ভাবনা আছে প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। যেমন ইট ইজ লাইকলি দ্যাট দ্য মিটিং উইল গো অন লেট, অর্থাৎ মিটিংটা দেরি করে শুরু হবে এরকম একটা সম্ভাবনা আছে। আর I did not think it likely that she would come back. I did not think it likely that she would come back. আর তিনি যে ফিরে আসবেন এই বিষয়ে, সম্ভবত এই বিষয়ে আমার মনে হয় না তিনি যে ফিরে আসবেন। আচ্ছা, এবার আসি লাইকলি এর পরে বি প্লাস লাইকলি, যেটা আমি প্রথমেই বলেছিলাম আই অ্যাম লাইকলি টু গো, এরকম লাইকলি এর আগে বি বসে এবং এরপরে একটা ইনফিনিটিভ দেওয়া হয়। আচ্ছা, তো যেমন আই অ্যাম লাইকলি টু বি বিজি টুমরো, অর্থাৎ আগামীকালকে আমার ব্যস্ত থাকার সম্ভাবনা আছে। আর ইউ লাইকলি টু বি স্টেইং ইন দিস ইভিনিং, তুমি কি আজকে সন্ধ্যাবেলা এখানে থাকছো, তার কি সম্ভাবনা আছে? ডু ইউ থিঙ্ক ইটস লাইকলি টু রেইন, তোমার কি মনে হয় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? হিজ আনলাইকলি, লাইকলি এর বিপরীত, হিজ আনলাইকলি টু এগ্রি, সে রাজি হবে এটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর আরো বলা যায় হি ইজ লাইকলি টু সাকসিড, অর্থাৎ তার সফল হওয়ার সম্ভাবনা আছে। তো এই লাইকলি শব্দটা খুবই জরুরি। লাইক আর লাইকলি ছাত্ররা গন্ডগোল করে। লাইক মানে পছন্দ করা, আর লাইকলি মানে কোনো কিছুর সম্ভাবনা থাকা। আই অ্যাম লাইকলি টু গো। হোয়াট ইজ দ্য লাইকলি ডেট অফ ইলেকশন, ইলেকশনের সম্ভাব্য ডেট কত? আর ইট ইজ লাইকলি দ্যাট দ্য মিটিং উইল গো অন লেট, অর্থাৎ সম্ভাবনা আছে যে মিটিংটা দেরি করে শুরু হবে। তো সবাই ভালো থাকবেন। এরকম গ্রামাটিক্যাল টিপস পেতে, ইংরাজি গ্রামারের টিপস পেতে, এবং সারা পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, দর্শন, সাহিত্য ইত্যাদি জানার জন্য এই ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।